আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। তোমাদের গণিত বইয়ের অনুশীলনী ৬.২ এ দেওয়া আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখন ৬ নম্বরে দেওয়া এই ৩টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সমাধান করব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো অঙ্ক ৩টি সমাধান করি। ক নম্বর অঙ্ক 1/x-4 ও x/x+2 ভগ্নাংশদ্বয়কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে আমরা বুঝি ভগ্নাংশ দুটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে। প্রথম ভগ্নাংশের হর দেওয়া আছে x-4 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হলো x+2। এখন ভগ্নাংশ দুটির হরের লসাগু নির্ণয় করি। লসাগু হবে x-4 ইন্টু x+2। আমরা প্রথম ভগ্নাংশটি লিখি। প্রথম ভগ্নাংশ হলো 1/x-4। লসাগু পেয়েছি x-4 ইন্টু x+2। প্রথম ভগ্নাংশে হর আছে x-4, তাহলে ভগ্নাংশের লব ও হরকে x+2 দ্বারা গুণ করি, সমান 1/x-4 ইন্টু x+2 টু x+2 সমান x+2 ডিভাইডেড বাই x-4 ইন্টু x+2। দ্বিতীয় ভগ্নাংশ হলো x/x+2। আমরা লিখি দ্বিতীয় ভগ্নাংশটি। দ্বিতীয় ভগ্নাংশ সমান x/x+2। লসাগু হলো x-4 ইন্টু x+2। দ্বিতীয় ভগ্নাংশে হর আছে x+2, তাহলে x-4 দিয়ে ভগ্নাংশের লব ও হরকে গুণ করি, x ইন্টু x-4 ডিভাইডেড বাই x+2 ইন্টু x-4 সমান x দিয়ে x-4কে গুণ করি, তাহলে x² মাইনাস 4x ডিভাইডেড বাই x+2 ইন্টু x-4। আমরা সাধারণ হর বিশিষ্ট দুটি ভগ্নাংশ পেলাম। ভগ্নাংশের দুটি হরই সমান, সুতরাং নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুটি x+2 ডিভাইডেড বাই x-4 ইন্টু x+2 এবং x² মাইনাস 4x ডিভাইডেড বাই x+2 ইন্টু x-4। এটি হলো আনসার। খ নম্বর অঙ্ক -ax ডিভাইডেড বাই a-b থেকে bx ডিভাইডেড বাই b-a বিয়োগ করলে বিয়োগফল কত হবে তা নির্ণয় করো। অর্থাৎ প্রথম ভগ্নাংশ থেকে দ্বিতীয় ভগ্নাংশ বিয়োগ করতে হবে। আমরা লিখি -ax ডিভাইডেড বাই a-b মাইনাস bx ডিভাইডেড বাই b-a সমান -ax ডিভাইডেড বাই a-b মাইনাস bx। এখন b-a কে আমরা মাইনাস দিয়ে গুণ দিই, তাহলে প্লাস b মাইনাস b হবে, মাইনাস a প্লাস a হবে, সমান -ax ডিভাইডেড বাই a-b মাইনাস bx মাইনাস, এখন সাজিয়ে লিখি a-b সমান -ax ডিভাইডেড বাই a-b, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখন হবে bx ডিভাইডেড বাই a-b। এখন ভগ্নাংশ দুটির হর a-b এবং a-b থেকে লসাগু নির্ণয় করি, তাহলে লসাগু হবে a-b। a-b দিয়ে a-b কে ভাগ করলে 1,
1 দিয়ে মাইনাস এক্স কে গুণ করলে মাইনাস এক্স, এ মাইনাস বি দিয়ে এ মাইনাস বি কে ভাগ করলে 1, 1 দিয়ে বিএক্স কে গুণ করলে প্লাস বিএক্স সমান এ মাইনাস বি। এখন মাইনাস এক্স প্লাস বিএক্স থেকে মাইনাস এক্স কমন নিই, তাহলে হবে মাইনাসে মাইনাসে প্লাস এ, প্লাস এ মাইনাসে মাইনাস বি। এখন এ মাইনাস বি আর এ মাইনাস বি কাটা যায়, থাকে হলো মাইনাস এক্স। এটি হলো আনসার। গ নম্বর অঙ্ক, এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এর সাথে কোন ভগ্নাংশ যোগ করলে যোগফল 1 হবে তা নির্ণয় করো। যেই ভগ্নাংশটি যোগ করতে হবে তা আমাদের জানা নেই, তাই আমরা ধরে নেই। মনে করি ভগ্নাংশটি এক্স। প্রশ্ন মতে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি এর সাথে ভগ্নাংশ যোগ করতে হবে এক্স, তাহলে প্লাস এক্স, যোগফল হবে 1 সমান 1। এখন আমরা এক্স এর মান নির্ণয় করব, তাহলে লিখি বা এক্স সমান 1, এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি কে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে মাইনাস হয়ে যাবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি, বা এক্স সমান, এখন এ মাইনাস বি লসাগু নেই, তাহলে 1 দিয়ে এ মাইনাস বি কে গুণ করলে এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি দিয়ে এ মাইনাস বি কে ভাগ করলে 1, 1 দিয়ে এ প্লাস বি কে গুণ করি, তাহলে মাইনাস এ প্লাস এ মাইনাস বি, বা এক্স সমান এ মাইনাস বি। প্লাসে মাইনাসে কাটা যায়, এখন মাইনাস বি আর মাইনাস বি যোগ করলে হয় মাইনাস 2b। সুতরাং এক্স সমান মাইনাস 2b বাই এ মাইনাস বি। অঙ্কে বলেছে কোন ভগ্নাংশটি, আমরা ভগ্নাংশটি ধরেছিলাম এক্স, এক্স এর মান পেয়েছি মাইনাস 2b ডিভাইডেড বাই এ মাইনাস বি। সুতরাং নির্ণয় ভগ্নাংশটি মাইনাস 2b ডিভাইডেড বাই এ মাইনাস বি। এটি হলো আনসার। এতক্ষণ 6 নম্বরে দেওয়ার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 3টি সমাধান করলাম। আমরা তাহলে অনুশীলনী 6.2 এর সকল অঙ্ক সমাধান করলাম। আগামী ক্লাসে আমরা নতুন অধ্যায়ের অঙ্ক শুরু করব, তা হলো 7ম অধ্যায়। অধ্যায়ের নাম হলো সরল সমীকরণ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।